हाई फ्रेंड्स वेलकम टू माई डीएस बांगला यूट्यूब चैनल एंड बैक टू माई न्यू भिडियो। तो बंधुरा আপনাদের সামনে আজকে দেখাবো যে 8টি জেলায় ওয়েস্ট বেঙ্গলের 8টি জেলায় অঙ্গনারী কর্মী কিংবা হেল্পার নিয়োগ হবে। তো কারা কারা সেই আবেদনের যোগ্য বা কীভাবে আপনারা আবেদন করবেন, কোন প্রসেসে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে। আর ভিডিওটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, তাদের দেখার সুযোগ করে দিন। আর যাদের বাড়িতে ICDS এর যোগ্য প্রার্থীরা আছেন অবশ্যইভাবে তাদের জন্য ফর্ম ফিল আপ করে রাখবেন। তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বিভিন্ন সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আবেদন হয়েছিল। যারা আবেদন করেছেন তাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে হয়েছিল আবেদনটি। তো সিলেবাস অনুযায়ী 8টি জেলায় পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা কত নম্বর, মৌখিক পরীক্ষা কত নম্বর হবে, বিস্তারিত তথ্য আমরা জানাবো এই ভিডিওতে এবং কোন কোন জেলাতে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয়টি দেখাবো। কোন কোন জেলায় আবেদন হয়েছে সে বিষয়ে আমি দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, পশ্চিম বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদা, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং উত্তর 24 পরগনা এই 8টি জেলাতে নিয়োগ শুরু হবে এবং তাদের এক্সাম সমস্ত কিছু বিষয় শুরু হবে। তো নতুন সিলেবাস দেখুন, স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে বলছে, যেটা অষ্টম শ্রেণীর মানে 15 নম্বর পরীক্ষা থাকছে। যেগুলো 15 নম্বর পরীক্ষার মধ্যে যে রচনাগুলো লিখতে বলে সেটা 150 শব্দের মধ্যে লিখতে হবে। পাটিগণিত থেকে 20 নম্বর আসবে এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয় প্রশ্ন সেটা 15 নম্বর আসবে। ইংরাজি আসবে, ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম ও 9ম শ্রেণীর থেকে 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে 20 নম্বর। তবে নতুন অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের জন্য মোট 100 নম্বর রয়েছে। এর মধ্যে প্রথমে 90 নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা পাস করার পরে যোগ্য প্রার্থীদের 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এই 90 নম্বরের লিখিত পরীক্ষার সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। নতুন সিলেবাসে কীভাবে আপনারা দেখবেন, অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে এই সিলেবাস উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, স্টেপ ওয়াইজ আমি সিলেবাস দেখাচ্ছি কীভাবে কর্মীরা এবং সহায়িকারা এক্সাম দেবেন এবং তাদের সিলেবাস কেমন। তো জাস্ট এখানে গণিতে থাকবে 10 নম্বর, পুষ্টি এবং জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান সম্পর্কে থাকবে 10 নম্বর, ইংরাজি ভাষায় থাকবে 10 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে 5 নম্বর, প্রতিটা MCQ ধরনের প্রশ্ন হবে। তো অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর দেওয়া হবে, মৌখিক পরীক্ষা 5 নম্বর, মোট 50 নম্বর। আবেদনের পদ্ধতি কিছুদিন আগে অনলাইনে অথবা অফলাইনের আবেদনের সম্পূর্ণ হয়েছে। যারা আবেদন করেছেন তারা পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিন এবং আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত প্র্যাকটিস সেটগুলি দেওয়া হবে, সেগুলি নিজেরা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের অঙ্গনারী সম্পর্কে আপডেট। যদি নতুন কোনো তথ্য আসে বা নতুন কিছু আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে আনবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই অঙ্গনারী কর্মী এবং হেল্পার সম্পর্কে যদি ভিডিও জানতে হয় বা দেখতে হয় বা বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড দিতে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন।